এই হচ্ছে সেই তেঁতুল গাছ, তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুল গাছ। এই হচ্ছে সেই তেঁতুল গাছ। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ এটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এবার এসেছি তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদ হচ্ছে যে আয়তনটা ইউনিয়ন পরিষদের, এটা হচ্ছে ২৬ বর্গ কিলোমিটার এই ইউনিয়ন পরিষদের এরিয়া। আর হচ্ছে এই ইউনিয়ন পরিষদের লোকজন হচ্ছে ২৫,০০০ এখানে, ২৫,০০০ লোকজন। দেখুন এই ইউনিয়ন পরিষদে ১২,৬০০ জন হচ্ছে পুরুষ আর ১২,৪০০ জন হচ্ছে নারী। এই ইউনিয়ন পরিষদে ৪০টি গ্রাম রয়েছে। এই ইউনিয়ন পরিষদের ৪০টি গ্রাম রয়েছে, ৯টি ওয়ার্ডে বিভক্ত এই ইউনিয়ন পরিষদটি। ইউনিয়ন পরিষদে অসংখ্য স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে, প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই ইউনিয়ন পরিষদে গ্রামের সংখ্যা ৪০টি, মসজিদ রয়েছে ৫৫টি এই ইউনিয়ন পরিষদে। তারপরে হচ্ছে এই ইউনিয়ন পরিষদের কবরস্থান রয়েছে অনেকগুলো, ২০টি কবরস্থান, মন্দির রয়েছে ২টি, আগেই বলেছি মসজিদ রয়েছে ৫৫টি। এই হচ্ছে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন। ইউনিয়ন পরিষদে ১৫টি কক্ষ রয়েছে, নতুন করে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে ইউনিয়ন পরিষদটি। কত সুন্দর ইউনিয়ন পরিষদ! এই ইউনিয়ন পরিষদে আরো আপনার ১৫০ কিলোমিটার রাস্তা হয়েছে কাঁচা রাস্তা, আর ২৯ কিলোমিটার হচ্ছে পাকা রাস্তা। এই হচ্ছে তেঁতুলিয়া ৩ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ। তেঁতুলিয়া উপজেলার নামকরণ অনুসারে এই তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ হয়েছে। এই ইউনিয়ন পরিষদে আপনারা জানেন কিনা যে ১৬টি এনজিও প্রতিষ্ঠান রয়েছে, তাতে বোঝা যায় যে অর্থনৈতিক অবস্থার কথা। ইউনিয়ন পরিষদে শ্মশানও রয়েছে একটি, এবং একটি মুক্তিযোদ্ধা সংসদ রয়েছে এই ইউনিয়ন পরিষদে। ইউনিয়ন পরিষদে হাট বাজার রয়েছে ২টি। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের দোতলা ইউনিয়ন পরিষদ। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের এরিয়ার শেষ অংশ, পিছনের অংশ ইউনিয়ন পরিষদের। এটা হচ্ছে সামনের অংশ। সামনে কত সুন্দর সৌন্দর্য বর্ধনকারী গাছ, ফুলের গাছ লাগানো হয়েছে। ইউনিয়ন পরিষদটা অত্যন্ত পরিপাটি। দেখুন কত সুন্দর ইউনিয়ন পরিষদ। এই যে ইউনিয়ন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন চত্বর। এই তোমরা কোন স্কুলে পড়ো? হ্যাঁ, তোমাদের স্কুলের নাম কি? ও, মডেল প্রাথমিক বিদ্যালয়ে পড়ো। কোন ক্লাসে পড়ো তুমি? 1-এ পড়ো? বাহ, দারুণ, যাও। এটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে মসজিদ ইউনিয়ন পরিষদের। তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের কাজী শাহাবুদ্দিন উচ্চ বিদ্যালয় এবং কলেজ, এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৮৩ সালে, আর কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯৮ সালে। এই কলেজটির প্রতিষ্ঠাতা হলেন কাজী হাবিবুর রহমান। একদম রাস্তার পাশেই এই কলেজটি অবস্থিত। কলেজের পাশেই রয়েছে শিব মন্দির। এটা হচ্ছে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের শিব মন্দির। আমরা বলেছিলাম ২টি শিব মন্দির রয়েছে, এটা হচ্ছে অন্যতম একটি শিব মন্দির, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের শিব মন্দির। এই শিব মন্দিরটা একদম দেখুন মেইন রাস্তার সাথে এই শিব মন্দিরটি অবস্থিত। শিক্ষার্থীরা দেখুন, শিক্ষার্থীরা এই স্কুলে তারা যাচ্ছে। আজকে যেহেতু রবিবার, স্কুল দিন, স্কুল ডে, তারা এই স্কুলে যাচ্ছে। আজকে পরীক্ষা আছে তাদের, পরীক্ষা দিতে। ওইটা আচ্ছা, এই তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ তো এই যে এইদিকে আচ্ছা, এখানে যে সরকারি যে ব্যবস্থাপনা সাহায্য সহযোগিতা আসে, এগুলো কি আপনারা সব পান? আপনার বয়স কি 65-র উপরে হয়েছে? বয়স্ক ভাতা পান আপনি? না, আমি রিটায়ারমেন্ট। ও, আপনি কি চাকরি করতেন? সরকারি চাকরি করতেন? কিসের চাকরি করতেন? টিএন অফিসে? এই টিএন অফিসে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি ভালো বলতে পারবেন যে এই ইউনিয়ন পরিষদে
কোনো সমস্যা আছে কিনা, বা ইউনিয়ন পরিষদের কোনো আছে না কিনা? এখানে কোনো সমস্যা নেই। সমস্যা নেই। তেঁতুলিয়াতে এটা কোনো জায়গায় কোনো সমস্যা নেই। না, আমি বাংলা বান্ধায় গিয়েছিলাম, শালবান গিয়েছিলাম, তারপরে ওই যে আপনার তিরানীহাটে গিয়েছিলাম। সবগুলা ইউনিয়ন পরিষদে আমি করতেছি আর কি, একটা ডকুমেন্টারি করতেছি। তো সেখানে আমি জিজ্ঞেস করতেছি যে ইউনিয়ন পরিষদে আর কোনো কিছু থাকলে ভালো হতো কিনা, কি থাকলে মনে হয় যে আর একটু উন্নত হতো, ভালো হতো আপনি মনে করেন? ওটা তো আমরা বলতে পারবো না। না, আপনার দেখা মতে যেহেতু ইউনিয়নে আপনি এইখানে সবথেকে এখানেই ভালো আর কি। ভালো। রাস্তাঘাট সম্পর্কে যদি বলেন যে রাস্তাঘাট ঠিক আছে, সব উন্নত মানের, রাস্তা আল্লাহ দিলে সব ভালো। রাস্তাঘাটে ভালো। স্কুল প্রতিষ্ঠানও মোটামুটি ভালো, এনজিও এখানে অনেকগুলো এনজিও আছে, প্রতিষ্ঠান আছে দেখলাম। NGO গুলো অনেকগুলো হ্যাঁ, অনেকগুলো আছে। তো মোটামুটি ইউনিয়ন পরিষদে কোনো সমস্যা নাই আশা করি। এইখানে হওয়ার কথা আলহামদুলিল্লাহ। না আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালো আর কি এখানে। হ্যাঁ, ধন্যবাদ। এটা হচ্ছে কলেজ, তাই না? হ্যাঁ স্কুল এবং কলেজ একসাথে? কলেজ আর কি একসঙ্গে একই এমপি। আচ্ছা আচ্ছা, একই এমপিও ভুক্ত স্কুল আগে কলেজ? স্কুল ছিল পরে আচ্ছা, কলেজটা যোগ হলো। পরে কলেজটা যোগ হয়েছে, এটা বালিকা উচ্চ বিদ্যালয় আর কি। বালিকা উচ্চ বিদ্যালয়ে কলেজ। হ্যাঁ, কলেজ। আর এই ইউনিয়নের কি কোনো বিখ্যাত খাবার আছে? বিখ্যাত খাবার কিছু নেই। খাবার নাই? আছে না, যেমন এক এক এলাকায় বিখ্যাত কিছু খাবার থাকে, যেমন মৃত্যুর সময় যে মৃত্যুবার্ষিকী পালন করে তখনও কিছু কিছু বিখ্যাত খাবার থাকে, বা বিয়ের সময় স্পেশাল কিছু খাবার থাকে, আছে না এলাকা ভিত্তিক? এলাকা ভিত্তিক এগুলা ওই রকমই নাই। যেটা এই ইউনিয়নের এই ইউনিয়নের কৃষি কি ফসল উৎপাদন হয়? কৃষি ধরেন এখানে মরিচ হয় বেশি এখন। মরিচ, ভুট্টা। মরিচ, ভুট্টা, গম হুম। আর চায়না। আগে চায়না ছিল না, আপনাদের ওইদিকে ছিল। এখানে আবাদ হতো না। হুম, এখন এই কয়েক বছর ধরে মানে চায়না টানা এগুলো হচ্ছে। হুম, আর চা এখন কয়েক বছর ধরে মানে সব ভিটা বাড়ি ভাঙে দিয়ে আনে সব, এখন চাতে পাগল হয়ে গেছে। এখন হুম। চা সব ভাঙে দিয়েছে। চা তো মানে চা সিন্ডিকেটের কারণে। মানে ওই যে ধর হুম, 14 টাকা 15 টাকা। তাই হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। ৩ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের জনজীবন এবং জনপথের চিত্র ধারণের উদ্দেশ্যে আমরা এসেছি ৩ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের একটা জনপথে। দেখুন, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের জনপথগুলো কেমন কাঁচা পাকা রাস্তা। এই ইউনিয়নের ১৫২ কিলোমিটার রাস্তাই হচ্ছে কাঁচা রাস্তা এবং ২৯ কিলোমিটার শুধুমাত্র পাকা রাস্তা। এদের জনপথ এবং জনজীবন সম্পর্কে আরও কিছু আপনাদের ধারণা দিব। কত প্রত্যন্ত অঞ্চল এই তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জনপথ। অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন। এই কাঁচা পাকা রাস্তাটাই বয়ে চলে গেছে মেইন রাস্তার দিকে। শত শত মানুষ এই রাস্তা দিয়েই তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস দ্রব্যাদি উম, নিয়ে যাতায়াত করে তাদের বাড়িঘরে। এই কাঁচা পাকা রাস্তা ধরেই তাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনযাত্রা। কত সুন্দর এই গ্রামীণ তেঁতুলিয়া ইউনিয়নের জনপথ, মেঠোপথ। তো পড়ো তোমরা কোন স্কুলে, মানে ওই কোন ক্লাসে পড়ো? 6-এ পড়ো? তোমরা কি এই বিল্ডিং এই পড়ো? কয়তলায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ৩ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের হাই স্কুল, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এটা এটা হচ্ছে স্কুলের মাঠ। এটা হচ্ছে স্কুলের মাঠ। আর ওই দেখতে পাচ্ছেন শহীদ মিনার। তারা স্কুল শহীদ মিনার, এটা হচ্ছে এখানে ক্রিকেট খেলে থাকে। বিশাল বড় মাঠ, কিন্তু আপনারা দেখুন বিশাল বড় মাঠ। আমি মাঠটা দেখাচ্ছি, এই দেখুন এটা হচ্ছে বিশাল বড় মাঠ। আর ওই যে ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওই পাশে যে ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওই ভবনগুলো হচ্ছে পুরাতন ছিল, হাই স্কুল ছিল, পুরাতন ভবন ওগুলা। বর্তমানে এগুলা হচ্ছে নতুন, এগুলো পুরাতন। দেখুন এগুলো পুরাতন বিল্ডিং, আগের প্রতিষ্ঠান ছিল। আর এটা হচ্ছে নতুন করা, এই যে বিল্ডিংটা হচ্ছে নতুন করা। আর ওই পাশে রয়েছে মডেল প্রাথমিক বিদ্যালয়, ওই যে ওই বিল্ডিংটা দেখছেন, প্রাথমিক বিদ্যালয়। আর আমরা এখন আছি হচ্ছে এই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। এই মাঠেই শুনেছি ইত্যাদি অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছিল এই মডেল বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে বসার জায়গা, তেঁতুলিয়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের বসার জায়গা। এটা হচ্ছে বাচ্চাদের খেলাধুলার অংশ, খেলাধুলার জোন। এটা হচ্ছে পুরাতন প্রাথমিক বিদ্যালয়। দেখুন এটা পুরাতন প্রাথমিক বিদ্যালয়, আর এগুলা নতুন ভবন করা হয়েছে। এটা হচ্ছে মডেল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, তেঁতুলিয়া মডেল প্রাথমিক বিদ্যালয় এটা। এটা হচ্ছে মাঠ, মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। এই তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের, তেঁতুলিয়া উপজেলা ইউনিয়ন পরিষদের তেঁতুলিয়া বাজার। এই তেঁতুল গাছ, এই তেঁতুল গাছের কেন্দ্র করে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ, তেঁতুলিয়া উপজেলা। এই হচ্ছে বাজার, তেঁতুলিয়া উপজেলা বাজার। এটা হচ্ছে বড় বাজার। এখন বাজার বসে, এখন বসে ওইদিকে বসে, এদিকে বসে না। না, ওদিকে বাজার। ও, বাজার ওদিকে একটা, এদিকে একটা। আচ্ছা। দুই সাইডে দুইটা বাজার। এইখানে তাহলে কি এত বড়, এটা মার্কেট নাকি? মার্কেট। মার্কেট। এইটুকুই বলে শহর। এটাই শহর। এইটুকুই শহর, তেঁতুলিয়া শহর। উপজেলা শহর এইটুকুই। এটা এই যে শহরের এরিয়া দেখুন, এই যে শহর, এই যে শহরের এরিয়া, এই যেগুলা এইটুকুই শহরের এরিয়া, তেঁতুলিয়া উপজেলা শহর এরিয়া এবং ইউনিয়ন পরিষদ উপজেলা শহর দুইটাই। তেঁতুলিয়া খাওয়ার জন্য বিখ্যাত হলো বাংলাদেশ। হ্যাঁ, তেঁতুলিয়া ভাত খাওয়ার জন্য বাংলাদেশ। বাংলা হোটেল। হ্যাঁ, আচ্ছা। এই চা বাগান, এটা হচ্ছে ভারতের মধ্যে পড়েছে চা বাগান। আবার এই পাশের যে চা বাগান, সেটা বাংলাদেশের মধ্যে পড়েছে চা বাগানটা। হ্যাঁ, ওই যে বিএসএফ বসে আছে। এটা হচ্ছে ভারতের অংশ। এটা শালবাহান ইউনিয়নের মধ্যে পড়েছে, 4 নং শালবাহান ইউনিয়ন। শালবাহান ইউনিয়নের চা বাগান এটা, শালবাহান ইউনিয়নের চা বাগান, বিএসএফ বসে আছে দেখুন। আর এটা হচ্ছে বাংলাদেশের অংশ। ওই যে যে সাদা গাছটা দেখতে পাচ্ছেন, সাদা গাছ, এই যে আমার পিছনে পিছনে যেটা, সেটা হচ্ছে ভারতের অংশ। আমি এই যে সাদা গাছ, এই সাদা গাছ, আমি এখন ভারতে এসে পড়েছি। দেখুন আমি এখন ভারত অংশে রয়েছি, ভারত। আমি সাদা গাছের এখানে, অর্থাৎ আমি এখন ভারতের নাগরিক। বাংলাদেশ, আমি এখন বাংলাদেশে। আবার এই পাশে হচ্ছে এই যে ভারত, এই ভারত, আমি এখন ভারতে আছি। এই হইল বাংলাদেশের অবস্থা। এক পাশে ভারত আর বাংলাদেশ পাশাপাশি সীমানায় আছে। এই হচ্ছে পুরাতন বাজার, এই পুরাতন বাজার মসজিদ, পুরাতন, এটা হচ্ছে পুরাতন বাজার ছিল, পুরাতন বাজার। এটা পুরাতন বাজার দিয়েই আমরা যাবো এখন শিব মন্দির দেখতে। এটা ইউনিয়নে পড়েছে, এটা তেঁতুলিয়া ইউনিয়নেই তো পড়েছে, তেঁতুলিয়া ইউনিয়নে পড়েছে। এখন শিব মন্দির দেখতে যাচ্ছি তেঁতুলিয়া ইউনিয়নের। দেখুন নিচ দিয়ে মহানন্দা নদীর তীর ঘেঁষে একদম নিচু এলাকায় এই ইউনিয়নের, যদি আপনারা তেঁতুলিয়া ইউনিয়নে আসেন তো একসাথে আপনারা এই দেখুন মহানন্দা নদী, আর ওই হচ্ছে ভারতের ব্রিজ। হ্যাঁ, আর এটা হচ্ছে পুরাতন বাজার, নদীর ঘাট। কত সুন্দর বসার জায়গা দেখুন, সুন্দর একটা জায়গা। এখান দিয়ে আপনারা এসে এই শিব মন্দিরে যেতে পারবেন, যেটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এখন দর্শনীয় স্থান অবধি দেখুন কত সুন্দর, নদীর কোল ঘেঁষে ওই শিব মন্দির, ওই দেখুন দেখা যাচ্ছে মন্দিরটি। ওটা দর্শনীয় স্থান, লোকজন এখানে ওইরকম আসে না, কম আসে, তবে এটা একটা
দর্শনীয় স্থান, পুরাতন শিব মন্দির। ওইটি হলো ইউনিয়নের শিব মন্দির। চলুন কাছে গিয়ে দেখে আসি শিব মন্দির। আর দেখুন নদীর তীরের জনবসতিগুলো, এটা হচ্ছে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের নদীর এই যে মহানন্দা নদী, পাড় ভেঙে ভেঙে এই অবস্থায় বাড়িঘর এই অবস্থায় আছে, অনেক দূরে সরে গেছে, আগে আরো কাছে ছিল। এই নদীর ভাঙনের ফলে এই অবস্থা। নদীটা এখন মৃত প্রায়। দেখুন নদীতে পানি নেই বললেই চলে, অনেক দূরে পানি দেখা যাচ্ছে। দেখুন পানিগুলো অনেক দূরে দেখা যাচ্ছে। আর একটা তাল গাছ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর শিব মন্দিরের পাশেই দেখুন বিশাল আমের বাগান, আমের মুকুল শেষে আমের গুটি ধরেছে, ছোট ছোট আম, এখনো বড় হয়নি এই আমগুলো। দেখুন আমগুলো তেমন বড় হয়নি। আগে মন্দিরের শিব মন্দিরের কাছেই দেখুন আমগুলো তেমন বড় হয়নি। আর শিব মন্দিরটা তাহলে পুরাতন বাজার থেকে 2 মিনিটের রাস্তা, নিচে নামলেই দেখুন ওই 2 মিনিটের রাস্তা, নিচে নামলেই আপনার এই নদীর তীরের সৌন্দর্য দেখতে পারবেন এবং সাথে সাথে শিব মন্দিরও দেখতে পারবেন। ওই হচ্ছে সেই শিব মন্দির, পুরাতন শিব মন্দির। এখানে লোকজন তেমনটা আসে না, লোকজন কম, এখানে লোকজন নেই বললেই চলে। তবে ইউনিয়নের ঐতিহ্য হিসেবে এখানে শিবের আরাধনা করা হতো। এই মন্দিরে শিবের মন্দিরে আরাধনা করা হতো। সত্যি এক অসাধারণ জায়গা। এখানে যদি আপনারা আসেন ইউনিয়নে, অবশ্যই একটু দেখে যাবেন শিব মন্দির। এখন সেটা পরিত্যক্ত, শিব মন্দিরটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার 443 নাম্বার পিলার। এটা হচ্ছে বাংলাদেশ, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইন্ডিয়া। অর্থাৎ ভিসা পাসপোর্ট ছাড়াই আমি ইন্ডিয়ায় দাঁড়িয়ে আছি। এখন দেখুন আমি কিন্তু পুরোপুরি ইন্ডিয়ার মধ্যে আমি দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে ইন্ডিয়ার 443 নাম্বার পিলার। এই যে দেখুন ইন্ডিয়ার পিলার স্পর্শ করছি। ইন্ডিয়ার মধ্যে এখন আমি পুরোপুরি ইন্ডিয়ার মধ্যে এসে পড়েছি, ভিসা পাসপোর্ট ছাড়া আমি এখন ইন্ডিয়া। এখন আবার দেখুন আমি আবার বাংলাদেশ অংশে আসলাম। দেখুন এটা হচ্ছে এই যে বাংলাদেশে এসে পড়েছে আমি। এখন আমি বাংলাদেশের সীমানায়, আবার একটু গেলেই এটা হচ্ছে ইন্ডিয়ায়। এই যে আমি এখন ইন্ডিয়ার মধ্যে এসে পড়েছি, ইন্ডিয়ায় অবস্থান করছি। এটা হলো ইন্ডিয়ার, এটা হচ্ছে 443 নাম্বার পিলার, আর ওইদিকে আছে 445 নাম্বার পিলার। আমি এখন ইন্ডিয়া থেকে কথা বলছি। আন্তর্জাতিক সীমানা দেখুন, কাঁটাতারের বেড়া ছাড়াই এখানে অনায়াসে যাতায়াত করা যাচ্ছে। এই পাশের লোকজন এই পাশে অনায়াসে যাতায়াত করতেছে। এটা হচ্ছে ইন্ডিয়ায় আমি এখন অবস্থান করছি, কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই ইন্ডিয়া। আপনারা যদি কেউ এরকম আসতে চান, দেখুন
এই করতে তাহলে আপনাকে অবশ্যই তেঁতুলিয়া ইউনিয়নে আসতে হবে, একদম সীমান্তবর্তী গ্রাম উপজেলা। এই হচ্ছে ইন্ডিয়ার জায়গা জমি। দেখুন আমি এখন ইন্ডিয়ার অংশ দিয়েই আছি, আমি এখন ইন্ডিয়ার অংশের মধ্যে আছি মূলত। এটা হচ্ছে ইন্ডিয়ার, কোনো কাঁটাতারের বেড়া নেই, অনায়াসে দুই পারে লোকজন যাতায়াত করে। হ্যাঁ, একজন এক দেশ আরেক দেশে গরু ছাগল এপাশ ওপাশ করছে, তারা ঘাস খাচ্ছে, এপাশ ওপাশে গিয়ে অনায়াসে তারা এদিক সেদিক করতেছে, যাচ্ছে। তবে অনেক সময় সাবধানে এটাই করতে হবে। দেখুন অনায়াসে আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসলাম, ঘুরে আসলাম, ইন্ডিয়া থেকে ঘুরে আসলাম। জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ আমার পিছনে রয়েছে। তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে আমরা চলে যাচ্ছি, দেখা হবে আপনার ইউনিয়নে। আপনি রেডি তো? আসছি যে কোনো দিন যে কোনো সময় আপনার ইউনিয়নে।